নারী শিক্ষা এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জনশিক্ষা প্রসারের ক্ষেত্রে বিদ্যাসাগর শুধু বালকদের কথা ভাবেননি, ভেবেছিলেন বালিকাদের কথা। এবং এই জন্য নদিয়া, হুগলি, বর্ধমান, মেদিনীপুর জেলায় মোট 35টি বালিকা বিদ্যালয় তৈরি করেন। এবং এখানে সেই সময়ের বিচারে 1300 ছাত্রছাত্রী পড়াশোনা করত। এদের ব্যয়ভার কিন্তু বিদ্যাসাগর মশাই বহন করতেন। 1849 সালের 7ই মে বেথুন স্কুল বা হিন্দু বালিকা বিদ্যালয় তৈরি হলে বিদ্যাসাগর এই নারী শিক্ষা প্রতিষ্ঠানটি তৈরি করার ক্ষেত্রে সহযোগী ভূমিকা নিয়েছিলেন এবং এই বিদ্যালয়ে দীর্ঘকাল সচিব পদেও ছিলেন। মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে তিনি তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে 1890 সালে তৈরি করেছিলেন ভগবতী বিদ্যালয় এবং এই সকল বিদ্যালয় পরিচালনার জন্য তিনি নারী শিক্ষা ভাণ্ডার নামের একটি তহবিল গড়ে তোলেন। তিনি নারী শিক্ষা প্রসারের জন্য বর্ধমান, মেদিনীপুর, হুগলি প্রভৃতি জেলাতে প্রচুর বিদ্যালয় তৈরি করেছিলেন। 1840 সালে নারী শিক্ষায় যে আন্দোলন শুরু হয়েছিল, বেথুন স্কুল তৈরি হয়ে গেলে তা কিন্তু পরিপূর্ণতা লাভ করে। তোমরা নারী শিক্ষায় বিদ্যাসাগর মশাইয়ের অবদান তোমরা গুরুত্ব সহকারে, যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তারা অবশ্যই এই বিষয়টিকে মাথায় রেখে এবং গুরুত্ব সহকারে পড়াশোনা করবে। ভালো থেকো সবাই।